এমন জিনিস সমাজ আপনাকে সত্য বলতে দেবে না। সমাজ আপনাকে সত্য বলতে, আপনি সত্য বললে দেখেন সমাজের যারা নাকি মোরল আছে তারাই আয় পয়লা আপনার কলার ধরবো, আপনার গলায় ধরবো। কারণ এরাই এই যে চুরি দৌড়ামি বাটপারিটা করে। আমি সত্য করলে তো তাদের বিরুদ্ধে সর্বপ্রথম কথাটা যায়। আপনি দেখেন মুসা নবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে নাই। ওই সময়কার যারা সম্পদ জমাকারী, ফেরাউন মানে সম্পদ জমাকারী, এই সম্পদ জমাকারীরা করছে, রাজাই করছে। মহানবীর বিরোধিতা কোনো সাধারণ মানুষ করে না। মহানবীর চাচা, ফুপা তো ভাই, খালা তো ভাই, এরা করছে। মহানবীর চাস্তো চাচারা করছে। আবু জেহেল চাস্তো চাচা, আবু লাহাব আপন চাচা, সাহেবা, উকবা, জুলখাইস, মুগিরা, উতবা, ওয়ালিদ বিন উতবা, তারপরে জায়াম, মারহাব, এরা সবাই করছে। তো এই যে জিনিসগুলো আপনি একটু খেয়াল করেন, সমাজ সেই রেওয়াজ কি চলে গেছে? না, এখনও আছে। আপনি আপনার গ্রামের সত্য কথা কয়ে দেখেন। শুধু এইটুক কন যে সুদখোর মসজিদে ঢোকা পারবো না, দেখেন আপনি মসজিদে ঢোকা পারেননি। যে আলেম কইব সুদখোর মসজিদে ঢোকা পারবো না, ওই আলেমই মসজিদে থাকা পারবো না বেরি করে। যদি কন আপনি খারায় ঘুষখোর মসজিদে ঢোকা পারবো না, দেখেন আপনি থাকেন না ঘুষখোরে থাকে। চোরে মসজিদে ঢোকা পারবো না। চোর মানে এটা না যে রাতের বেলা সিং খুঁজা চুরি করে, তা না। যে অবস্থান আছে ওখানে যাই দিকু দিকুর ওইটাই চুরি। সত্য কথা কইলে পরে দেশে থাকবার পারি না। কেন? তোর ধন খায় পরে পরে, দেশের লোক না খায় মরে। একজন আলেমরে দেখলাম গর্ব করে কইতেছে, আমি যে কতবার উমরা করেছি তার তো কোনো হিসাব নেই। ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তারা কয় সুবহানাল্লাহ। আমি যদি জিজ্ঞেস করি হুজুর হজ জীবনে একবার করবার কইছে, একবার, মেজাজিটা হাকিকিটা একবার, রসুল একবারই করছে। আপনি এতবার উমরা করছেন, আপনার প্রতিবেশী তো গরিব, আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমন আছে ঋণগ্রস্ত, গরিব, বেমার, হ্যার চিকিৎসাটা তো করতে দেখলাম না। বাংলাদেশ কি সবাই বড় লোক? তা আপনি যে গর্ব করে কইতেছেন কতবার হজ করছেন, উমরা নিজেই জানেন না। তা আপনি মাদ্রাসার পোলাপান কিনারে রাস্তায় পাঠাইছেন কে বিকেল লেগে? আপনার এই মাদ্রাসার প্রশ্নটা কি অন্যায় হবে? আপনি উমরার টাকা দিয়ে হ্যাগো খাওয়াইতেন, পড়াইতেন। উমরা তো মিনিমাম 3 লাখ 4 লাখ টাকার নিচে করণ যায় না। ওই যে উচিত কথা কইলে সবাই জাগ ধরে নামবো, হ্যাঁ মুরতাদ হয়ে গেছে, মেরে ফেলো, ফাঁসি চাই, এই। কিন্তু না, মানবিক দিক দেখেন, এগুলো অহংকার করেন না। আমাদের দেশের এখন হাল হয়ে গেছে এরকম। আত্মীয় স্বজন ঈদের কাপড় কিনা পারে না, এক বলেছে ভাই এবার রোজার ঈদ উমরায় গিয়ে করবো। বা যান করেন। ওই যে মাতাল রাজা কইছে তোর ধন ঘরের ধন খায়, পরে পরে দেশের লোক না খায় মরে। সত্য কথা কইলে পরে দেশে থাকতে পারি না। তাহলে ইসলামকে যারা বাঁচায় রাখলো, মা খাদিজা তার রওজা ভাঙলেন। কোনো একটা মুসলমান এই যারা নাকি এই আলেমের অধিকাংশ টু শব্দই করে নাই, যারা অলি আল্লাহ ভক্ত, সুফিবাদ এবং এলমে তাসাউফের অনুসারী, তাহারা প্রতিবাদ করছে যে কেন মা খাদিজার মাজার ভাঙছে, মা ইমাম আবু তালিবের মাজার ভাঙছে, ইমাম আব্দুল মুত্তালিবের মাজার ভাঙছে, মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে, হজরত উসমানের মাজার ভাঙছে, হজরত ইমাম হাসান আলাইহিস সালামের মাজার ভাঙছে, মা ফাতেমার মাজার। এটা তো বলতে পারে না কেউ মা ফাতেমার রওজা কই, তারপরেও অনুমান করে যে জান্নাতুল বাকিতে 60,000 মাজার ভাঙছে। বুলডোজার দেখকে রে লেভেল টু দ্য গ্রাউন্ড করে দিছে। যাই দেখেন জান্নাতুল বাকিতে আর জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হলো মক্কা, জান্নাতুল বাকি হলো মদিনা। তো মদিনা শরীফ এই যে বাইঙ্গা সমান করে দিছে, কয় শিরিক মিটাইলাম। এটা শিরিক।
এটা হইল স্মৃতি ধরে রাখছে। সেরেক হলো মনের বিষয়, সেরেক হলো অন্তরের বিষয়, সেরেক হলো কলবের বিষয়। সেরেক কোনোদিন মাটির বিষয় না, কবরের বিষয় না। মানে আপনি পাথরে আল্লাহ ভাঙলেন, আপনার একটা মানুষ যদি পাথরে আল্লাহ মনে করে, ভগবান খোদা মনে করে, তো এটা কি পাথরের দোষ না ওনার মনের দোষ? হ্যাঁ, পরিবর্তন করব, ভাঙবো কি মন না পাথর? তো মানুষ তো মন না পরিবর্তন করে পাথর ভাঙতেছে। হিন্দু ধর্মে মূর্তি পূজা হয়, মুসলমানরা ওই যে যদি রাস্তার মুড়ে মূর্তি খাড়া করায় কোনো, সেটা পাথরের হোক, সেইটা স্টিলের হোক, সেইটা সিরামিক্সের হোক, সেইটা মাটির, যেটাই হোক, আন্দোলনে নেমে যায় না? হ্যাঁ গো, ইমানে খুব প্রবলেম হয়, ইমান চলা জায়গায় এরকম কয় নাম আমাদের দেশের মৌলবী সাহেবরা। আরে মিয়া, ও পাথরে আমার কি সমস্যা? ওটা পড়তে থাকবে, ওটার মধ্যে তো ইমান না। ইমান হলো আমার মনে, ইমান হলো মনে। আমার মনকে যদি আমি পরিবর্তন করি, আমার মনে যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ কখনোই পাথর নয়, তো পাথরের মূর্তি থাকলে আমার সমস্যাটা কি? ওটা তো অথর্ব, নিষ্ক্রিয়, ও কারো লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ও চলে না, ফিরে না, উঠে না, বসে না। ওই পাথরের রু নাই, নফস নাই, খান্নাসরূপী শয়তান ওইটার মধ্যে নাই। তো ভালো মন্দ করবো কই থেকে? ভালো মন্দ তো করে নফসে আর রুহে আর খান্নাসরূপী শয়তানে। ভালো সব করে রু, নফস, পবিত্র নফসের বিষয় এটা, আর মন্দ বিষয়টা হলো খান্নাসরূপী শয়তানের। তো এই পাথরের মূর্তির মধ্যে নফসও নাই, খান্নাসও নাই, রুও নাই, কিচ্ছু নাই, ওটা নিষ্ক্রিয় হাজার পাথর। পাথরের মূর্তি তো সমস্যা কই? মনের মধ্যে যে লোভ নামক মূর্তি রাখছি, এইটাই ভয়ানক। মনের মধ্যে যদি লোভ থাকে, আমি এই লোভে একটা মানুষের বাড়ি দখল করে লয়ে পারি, একটা এতিমের হক খায়া ফেলায় পারি। মনের লোভে আমি বিধবা ভাতা খায়া ফেলামু। মনে যদি লোভ থাকে, আমি প্রতিবন্ধী ভাতা খামু, প্রতিবন্ধীর ভাতাটা খায়া হালাই। আমি মনের লোভ যদি থাকে, আমি এতিমের হক খায়া ফেলাই। তো ভয়ঙ্কর মূর্তি কি পাথরের রাস্তার মোড়েরটা নাকি মনেরটা? রাজু ভাস্কর্য, সে তো কেউ হক খায় নাই, কিন্তু রাজু ভাস্কর্যের আশেপাশে যে সমস্ত বাড়িঘরের মালিকেরা আছে, হেরা কিন্তু অনেকের হক খায় হালাইছে। বাবা হেললে গা, কাবা ঘরের একটা মূর্তিও উহুদে যায় নাই যুদ্ধ করবার, কিন্তু আবুল আহাব, আবু সুফিয়ানের মনের যে অহংকারের মূর্তি, হ্যাঁ কিন্তু উহুদ পাহাড়ে গেছে গা রসুলরে মারার লেগে। বুঝাইছে এই কথা? তাই মূর্তি কোনটা? মূর্তি হলো মনের মধ্যে অবস্থান করে, কলবের মধ্যে অবস্থান করে। লোভ সে একটা মূর্তি, অহংকার সে একটা মূর্তি, কাম সে একটা মূর্তি, ক্রোধ সে একটা মূর্তি, তারপরে আপনার মোহ, এটা একটা মূর্তি। এর লেগে লোভ ভালো মন্দ করতে পারে, অহংকার সে মন্দ করতে পারে, তার ক্ষমতা আছে, প্রচণ্ড ক্ষমতা। সে একটা মানুষকে শেষ করে দিতে পারে। এর জন্য মহানবী কইছে, একটি শুকনো কাঠকে যেরকম আগুন খেয়ে ফেলে একটি কাঠের টুকরারে, অহংকার ঠিক সেই রকম মানুষের মানবীয় গুণগুলো খেয়ে ফেলে। মানবীয় গুণ থাকে না। বাবা গো, ইসলাম এটা হইল শান্তি। আপনি যেন কি প্রশ্নটা করছিলেন দুইটা? অনুবাদ করে রাখছে অশিক্ষিত, এটা আমার যুক্তিতে আসলো না। যদি অশিক্ষিত হয়, এর থেকে আল্লাহ রসুল নাজির করে। আরেকটা বিষয় থেকে জান্নাতের নিচে নহর সমূহ, জান্নাত তো বললেন যে দুনিয়াতে নিচে যে ঝর্ণা দ্বারা নহর সমূহ হাতি করতে। এখন উম্মি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আল্লাহ কোরআনে বলছে যে
ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখন এই আয়াতে আল্লাহ বলতাছে আল্লাহর রসুল সম্পর্কে যে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যাহা কিছু আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আল্লাহর তসবিহ পাঠ করে, তারা তাওহীদে বসবাস করে। কোন আল্লাহর তসবিহ পাঠ করে? তখন বলতাছে যে আল্লাহ মালিকুল, বিচার দিবসের মালিক, কুদ্দুস মহাপরাক্রমশালী, আজিজুল হাকিম, যে আল্লাহ মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম, সেই আল্লাহ উম্মিয়িনদের মধ্য থেকে, উম্মিয়িন মানে সমস্ত নবীদেরকে উম্মি বলা হয়েছে, এই উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন, যিনি তোমাদেরকে আল্লাহর আয়াত তিলাওয়াত করে শোনাইব। খুব খেয়াল করে, তোমাদের নফসকে পবিত্র করব, তোমাদেরকে হেকমত দান করবে এবং কিতাবের জ্ঞান শিক্ষা দিবে, কিতাব শিক্ষাবে দিবে এবং হেকমত। এখন যেই জাহেলেরা কিংবা যেই আবু জাহেলেরা বলে উম্মি শব্দের অর্থ অশিক্ষিত, এইগুলোর মতো আবু জাহেল, কারণ এদের গুরু হইল আবু জাহেল। যেই মোল্লা মুন্সি উম্মি মানে বলে রসুল সম্পর্কে বলে যে রসুল লেখাপড়া জানে না, অশিক্ষিত, নাউজুবিল্লাহি মিন যালিক, এইগুলো আবু জাহেলের পেতাত্তা, আবু সুফিয়ানের পেতাত্তা, নমরুদ্দার পেতাত্তা, এই ফেরাউনের পেতাত্তা, সাদ্দাদের পেতাত্তা, এগুলা এজিদের বাহিনীর পেতাত্তা। ওই নফসগুলো তো ধ্বংস হয় নাই, নমরুদের নফস ধ্বংস হয়েছে, দেহ ধ্বংস হয়েছে, নফস তো ধ্বংস হয় না। নফস ধ্বংস হইলে জাহান্নামে জান্নাতে কেরা যাইব? এই নমরুদের নফস ফিরা আরেক দেহ লইয়া এই বড় বড় সাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ নমরুদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু জাহেল, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ আবু সুফিয়ান, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ফেরাউন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ সাদ্দাত। এরাই কয় উম্মি শব্দের অর্থ কি? অশিক্ষিত। নাউজুবিল্লাহ। উম্মি অর্থ মহাজ্ঞানী। সারা পৃথিবীতে যত জ্ঞানী আছে, হ্যাঁ, এই জ্ঞানীরা, যে মিশরে একজন আলেম আছে, উনি 1 লক্ষর উপরে হাদিস মুখস্থ তার বলে। উনি এখন বিশ্বের সবচেয়ে বেশি হাদিস তার মুখস্থ। এই যে আমি টিভিতে দেখি তার নাম। তো উনি হাদিস মুখস্থ করে যদি এত জ্ঞানী হইতে পারে, তো যে হাদিস কইছে হ্যাঁ কি মৌলবী যদি কিতাব মানে কোরআন শরীফ হেফজু কইরা জ্ঞানী হয়, কোরআনের উপরে সে পড়াশোনা কইরা, হাদিসের উপরে পড়াশোনা কইরা মাওলানা ডিগ্রি পায়, মুফাসসির, মুহাদ্দিস, মুআল্লিম, মুবাল্লিগ কিংবা আলেম, উলামা, মাওলানা, আল্লামা, এরকম টাইটেল তো তাদের আছে, এটি পায়। তাহলে যিনি কোরআন দিলেন সে কি? আপনারা তফসির পড়িয়েই আপনাকে এত তাপ, আপনারা কোরআনের আয়াত, রসুল যে আয়াত দিছে সে আয়াতটা মুখস্থ করছেন, তাই এত তাপ। আর আল্লাহর রসুল তার পাক জবান দিয়া নিজে আয়াত দিছে। আর সবচেয়ে মজার বিষয় হইল আল্লাহ বলতেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু নিশ্চয়ই লা কাউলুন রাসূলিন কারীম,
এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন সম্মানিত রসুলের বাণী। যার যেই সম্মানিত রসুলের বাণী কোরআন হয়, সে অশিক্ষিত হয় কেমনে? এই আবু জাহেলের পেতাত্তারা, এই ফেরাউনের পেতাত্তারা, তোমরা উত্তর দাও। দুইটা সূরার মধ্যে আল্লাহ নিজে বলে দিছে। 69 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তুমি দেখাও তো কোরআনে কোথাও লেখা আছে কোরআন আল্লাহর বাণী? দেখাও। কিন্তু কোরআন যে রসুলের বাণী লেখা আছে। আবার 81 নম্বর সূরা তাকবীরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম। এই কোরআন হচ্ছে কি সম্মানিত রসুলের বাণী। আবার উম্মি নবী, উম্মি রসুল, উম্মি কি করবে? উম্মিকে পাঠাইছে নফসকে পবিত্র করবার, উম্মিকে পাঠাইছে আয়াত তেলাওয়াত করবার। আয়াত কি জানো? এই আরবি লাইন কি আয়াত? এটা হলো আনুষ্ঠানিকতা। রসুল যে আয়াত তেলাওয়াত করছে, আর তোমরা হে আয়াত তেলাওয়াত জানো? রসুল আয়াত তেলাওয়াত করছে মুসা আল্লাহর আয়াত, মুসা নবীর জীবনী রসুল তেলাওয়াত করছে আমাগো কাছে, তার সাহাবে উম্মতের কাছে। ঈসা আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত না? আল্লাহ কয় না ঈসা আমার আয়াত আলমের জন্য? হে আয়াতরে রসুল তেলাওয়াত করছে। মুসা আল্লাহর আয়াত, সেই আয়াতকে রসুল তেলাওয়াত করছে, মানুষকে জানাইছে মুসার জীবনী, ঈসার জীবনী। ইব্রাহিম আল্লাহর আয়াত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী রসুল মানুষকে জানাইছে। ইসমাইল আল্লাহর আয়াত, ইসমাইল নবীর জীবনী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইছে, আল্লাহর রসুল জানাইছে। এরকম ইসহাক, ইয়াকুব, জাকারিয়া, ইয়াহিয়া, মারিয়াম, হ্যাঁ, তারপরে জুলকারনাইন, হযরত খিজির, তারপরে যায়া এই আদম, শীষ, নূহ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, সবার জীবনী ঘটনা আল্লাহর রসুল আয়াত তেলাওয়াত করছে। আর তোমরা হে আয়াতরে লাইন করে লেখে তোমরা কইছে এটা কোরআনের আয়াত। রসুল এরকম লাইন করে লেখা আয়াত কয় নাই যখন রসুল কোরআনটা দিছে। এটি হলো আপনারা পরে এটারে একটা সিস্টেমে আনছেন, সেটিংস আনছেন। এই জন্য আপনারা দেখান কোরআনে যে সূরা 114টা, প্রথম সূরা নিয়ে কই রাখছেন? আপনারা ধারাবাহিকভাবে রাখছেন? রাখেন নাই তো। আবার মাক্কি বানাইছেন, মাদানি বানাইছেন। কারণ মক্কায় থাকতে যাহা নাজিল হয়েছে মাক্কি কইছেন, মদিনায় থাকতে যাহা নাজিল হয়েছে মাদানি কইছেন, তাই না? মক্কা মদিনায় থাকতে যে কথা আল্লাহ রসুল যে বাণী বলছে সেইটি লেখা পারছেন, কিন্তু মেরাজে শরীফে গিয়া আল্লাহ রসুলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে কথা হয়েছে একটা লেখা পারছে কেউ? তো 27 বছর না মেরাজ শরীফে ছিলেন। জমিন থেকে রব রবে যখন জিবরাইলের লগে রুহুল আমিনের লগে উঠলো উপরে, ওই কথা কারা লিখব? তো বাবা, এগুলো উম্মি নবী কি করে? নফসকে পবিত্র করে। আর আপনারা এত বড় শিক্ষিত জ্ঞানী গুণী হইয়া, হ্যাঁ, মাখারাজ, হারাকাত, গ্রামার, হ্যাঁ, একেবারে মওদু, অমুক তমুক কত কিছু জানেন আপনারা, কিন্তু নিজেকে নফসি পবিত্র করা পারতেছেন না। মাইন্ডসেটটা তো করবেন দূরে, তাও নিজেকে নফসি পবিত্র হয় না। একজন হাফেজ সে বলৎকার করে, এর থেকে লজ্জার কথা থাকে? একজন আলেম মাওলানা সে বলৎকার করে, এর থেকে লজ্জা জগতে থাকে? একজনের তো একটা বিবৃতি দিতে দেখলাম না, কেন? আমার বায়ে করছে দেখে, হ্যাঁ, অন্য কইলে একের গলা বাজায়। এখন একবার দাঁড়ান, যেইখানে অপরাধ হবে, অসত্য হবে, সেইখানেই বলতে হবে। আমরা আলোচনা করি, আমরা কোনো দরবারে ছাইরা কথা কই? অন্যায়কে ছাইরা কথা বলি না। আমার আলোচনা শুনেন তো, আমি পীর মাশায়েখ সম্পর্কে বলি না, আমি সবচেয়ে বেশি সমালোচনা নিজেদের করি। তাহলে এই যে আমরা পেপারে ডকুমেন্ট সহ দেখলাম,
একটাবার আপনারা কোন একটা বিবৃতি দিলেন না একটা বিখ্যাত আলেম যে এটা ঠিক না, এটা কোরআনের হাদিসের এবং আমাদের চরিত্রের এটা বেমানান, এগুলো কেন হবে? দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। জিনা করলে পাথর মাইরা ফেঁকা মাইরা ভালাইবেন, তো বলৎকার করলে কি করবেন? একটারে তো পাথর ফেঁকা মারলেন না, কি কইবেন? উম্মি নবী হ্যাঁ বলে অশিক্ষিত, আপনার শিক্ষিত নওজুবিল্লাহি মিন জাল, আপনারা শিক্ষিত নিজের নফস পবিত্র করলাম, মানুষেরটা তো দূরে থাকেন। তারপরে উম্মি নবী কি দিবে? কেতাব শিক্ষা দিবে।